শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সকাল সকাল থেকে ভিডিওগুলো শুরু করে দিলাম। একটু একটু করে ভিডিও আপলোড দেব আর তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বাড়িতে কি কি হচ্ছে। আর আমার বাড়িতে এই যে জ্যৈষ্ঠ মাসের শেষ বুধবার কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মথুয়া ভক্তবিন্দুদের আগমন ঘটবে এবং কি অনুষ্ঠান হবে। আর সেইটাই তোমাদের সাথে আজ থেকে শুরু করে দিলাম শেয়ার করা। নতুন জামা কাপড় কেনা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ছেলের জন্য আর এই যে মেয়েটার জন্য। আর এখানে সবাই খুব পরিমাণে কাজে ব্যস্ত, আমিও কাজে ব্যস্ত ছিলাম। এবার আমি ভাবলাম যদি আমি এখন থেকে ভিডিও না আপলোড দিই তবে আর কখন দেব। তো আমার খুবই শরীর খারাপ, জ্বর হয়েছে, তাই জন্য আমি ভিডিও তো দিতেই পারি না। আর দেখতেই পাচ্ছ চোখগুলো ছলছল করছে, তবুও কিছু করার নেই। আনন্দের ঠেলায় সবাই বাপের বাড়ি থেকে কিন্তু সবাই চলে এসছে। আর এখন সবাই আমার হয়ে কিন্তু কাজে ব্যস্ত। আমাদের বাড়িটা একদম পরিষ্কার ঝকঝক করছে, কিন্তু এখনো কিন্তু গোবর দিয়ে লেপা হয়নি। আর গোবর আনবে তারপরে কিন্তু লেপা হবে। আগে প্যান্ডেলটা তৈরি হোক, না হলে যদি আগের থেকে লেপা থাকে তাহলে যখন বাঁশগুলো গাড়বে সেই তো আবার নোংরাই হবে। এর জন্য কি প্যান্ডেল হওয়ার পরে আবার আমাদের লেপা তো লাগবেই। আর এখানে কিন্তু বরমশাই কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছে। কাজ তো করতেই হবে, না হলে কি টাকা কি করে আসবে? বুধবার থেকে ছুটি নেবে 3 দিন। আর আমাদের বাড়ি বুধবার হবে অধিবাসের অনুষ্ঠান, তারপরের দিন হবে মহাষ্টব, তারপরের দিন কিন্তু মাছ মুখে। হ্যাঁ, আগের বছরের ভিডিও দেখে অনেকেই বলেছিলে আমরা আমাদের ঠাকুরের ঘরে কেন মাছ উঠাই। হ্যাঁ, তোমরাই ভেবে দেখো না, মা কালী কি মাছ খায় না? মা কালী, দুর্গা, লক্ষ্মী সবাই তো সদবা, এই জন্য তাদের মাছ মুখো হয়, মাছ খেয়ে পুজো দেওয়া যায়। আর যেটা আমি শিখে এসেছি সেটাই। আর আমাদের মথুয়াদের মধ্যে 2 দিন নিরামিষ পালন করে 2 দিন অনুষ্ঠান মহোৎসব করে লাস্ট শেষ হওয়ার দিন কিন্তু মাছমুখো হয়। আর আমরা যেটা খাই ঠাকুরকেও দিয়ে খাই। এর জন্য আমরা একদিনের জন্যই মাছ ঠাকুর ঘরে তুলি, সারা বছর কিন্তু তোলা হয় না। তো চলো, এখানে কিন্তু পাশের বাড়িতে কিন্তু আমাদের দুটো উনুন খোঁচা হয়ে গেছে। বুঝতে পারছো কি পরিমাণে বড় বড় উনুন। আর অনুষ্ঠান কেমন হতে চলেছে সেটা তো তোমরা উনুন দেখেই বুঝে গেছো। হ্যাঁ, এটা হচ্ছে আমার মা উনুন বানাচ্ছে, আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই উনুনগুলো সকাল থেকে খুঁচে দিচ্ছে। আর ওইদিকে আমি আমার বড়মশাইয়ের বাসনগুলো মেজে দিচ্ছি, ওদিকে সবার কাজ করছে। তো আমার ভিডিওটা আজকে সকাল সকাল তোমাদের কেমন লাগলো? সবাই এই যে উনুন খোঁচা দেখছে, এই জিনিসটা কিন্তু ভালো লাগে। কেউ কাজ করে, মানে অনুষ্ঠানের কাজ করে, আর সবাই বসে বসে দেখে, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং। তো চলো, সবাই মিলে কাজ করছে, আমিও ব্যস্ত হয়ে যাই। আবার যদি কিছু আসে তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমাদের রাস্তা, এইখান দিয়েই কিন্তু আমাদের দল আসবে, সেটাই আমি ভাবছি। এখানে বাড়ি একদম ছেড়ানো বেড়ানো আছে, কারণ কি বাড়ি ঘর একদম ঝাড়া পোছা হচ্ছে। মাঝখানে আর 2 দিন আছে, মঙ্গল 2 দিনও নেই। আজকে সোমবার আর কালকে মঙ্গলবার, বুধবার কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠান। তোমাদের সবার নিমন্ত্রণ আমি দিয়ে দিয়েছি, সবাই অবশ্যই আসবে, ধন্যবাদ। তো চলো, এই যে দেখো সকাল সকাল বাসনগুলো মেজে ফেলেছি। আর ওই যে দেখো আমার বর কি করছে, আমার শ্বশুরের ঘরে এসে কাজ করছে। কারণ এত পরিমাণে বন্ধুরা গরম পড়েছে, এই কারণে আমার ওইটুক ঘরের মধ্যে যদি সবসময় আগুন জ্বালায় ঘরটা তেতে যায়, এই কারণে এই ঘরে চলে এসছে। আর এই ঘরের কিন্তু এই দেখো দরজা রয়েছে, এখান দিয়ে ফুরফুরি হাওয়া আসে। আর সামনেই আমি আমার রান্নাঘর তুলবো, আর এরকম একটা জানলা রাখবো। কত সুন্দর দেখো, রান্না করতে করতে পেছনে দরজা দিয়ে কত সুন্দর দেখা যায়। তো চলো, সবাই ভালো থাকো আর দেখতে থাকো আমার ভিডিওগুলো। অবশ্যই আমাদের এই মথুয়া ভক্তবৃন্দ সব কিছু। বন্ধুরা দেখো, এখানে কিন্তু ধোয়া হচ্ছে আলু, কারণ সকাল সকাল আলুর তরকারি আর হবে রুটি, কারণ কাজ করতে করতে রান্না অনেক দেরি লাগবে এই কারণে। আর এখানে ছেলে কিন্তু বই পড়ছে আর সবাইকে খুব পরিমাণে জ্বালাচ্ছে। এই দেখো, ওর বুকের মধ্যে এই কড়িটা ঝোলানো হয়েছে, কারণ কি ওর বুক করা বেড়েছে, খুব রোগা হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে রুটি। তো চলো, টাটা।